ইনপুট ট্যাগ যেটার নাম হইব ইনপুট। ইনপুটের মধ্যে এটার ভ্যালু হইব একটা টেক্সট ভ্যালু। কি ভ্যালু? টেক্সট ভ্যালু, যেটার আইডি নাম আইডি থাকবে একটা। এই যে এখন যদি আমি কন্ট্রোল এস দিই তাহলে আমাদের যে কি ইনপুটটা শো করছে এটা ধরার জন্য আমরা জানি যে আমরা এই জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কোনো কিছু করতে চাই তাহলে আমাদের আইডিটা অ্যাড করা লাগে নাকি? আইডি অ্যাড করা লাগে না? অথবা ক্লাস বা কিছু করা লাগে। আমরা আইডি দিয়ে দেবো, আইডিটা স্পেসিফিক ভাবে ওই নির্দিষ্ট জিনিসটাই ধরা যায়। ঠিক আছে, তাহলে আমরা যে কি করলাম, এই একটা আইডি সেট করলাম। আইডির নাম কি ধরলাম? ইউজার নেম। ঠিক আছে, কি দিয়েছিলাম? ইউজার নেম। ভালো কথা। এবার আমি এটার মধ্যে একটা দিলাম, প্লেস হোল্ডার, PLAC, প্লেস হোল্ডার কি ইউজার নেম। বললাম যে এন্টার, ENTER, এন্টার ইউজার নেম। কন্ট্রোল এস দিলাম, দেখা যাচ্ছে এন্টার ইউজার নেম। হ্যাঁ, এখন আমাদের একটা বাটন থাকবে এই জায়গায়। ঠিক আছে, যে বাটনের মধ্যে ক্লিক করলে নিচে আমাদের এই জায়গায় যা লাগা থাকবো তাই জায়গায় শো করবো। ক্লিক করলে তা শো করবো, এর আগে না কিন্তু। ঠিক আছে, ইনপুটের যেই তথ্যটা আমরা কিন্তু আগে টেক্সট অ্যাড করছিলাম কোন একটা ট্যাগের ভিতরে। কোন একটা ট্যাগের ভিতরে কি দিয়ে অ্যাড করছিলাম? এটা টেক্সট অ্যাড করছিলাম কি দিয়া? টেক্সট কন্টেন্ট দিয়া না? এখন আমরা ভ্যালু দিয়া ডাটা নিয়ে নিব। ঠিক আছে, নাম থাকবো হলো গিয়ে টেক্সট কন্টেন্ট না, এটার নাম থাকবো কি ভ্যালু। কিভাবে করা যায় এটাই আমরা দেখি। তো এই জায়গায় আমরা এটা এরকম করলাম যে ইনপুটের পরে এই জায়গায় একটা বাটন লিখলাম, BUTTON, বাটন। বাটনের টাইপ হইব, বাটনের একটা আইডি হইব, সরি কি হইব? আইডি, BTN এরকম দিয়ে দিলাম যাতে আমি ধরতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়ে যাতে ধরতে পারি। ঠিক আছে, তো এটা দিলাম, তাহলে এই যে কি আসলো কোনো কিছু? একটা বাটন আসছে, বাটনের কিছু একটা কন্টেক্ট দেওয়া লাগবো না? হ্যাঁ, আমি দিয়ে দিলাম যে শো নেম। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, আমরা চাইলে এই জায়গায় শো নেম বাটনও লিখতে পারি। ঠিক আছে, কি লিখতে পারি? শো নেম বাটন। এই জায়গায় লিখে দিলাম SHOW, শো নেম BTN, এরকম লিখতে পারি না? বুঝছি তো? ক্লিয়ার? আর কোনো ভেজাল আছে? এখন আমাদের কাজ হইব জাভাস্ক্রিপ্ট দিয়া। আমি এই জায়গায় নাম লিখবো, যেমন ধরো মনে করলাম জামাল উদ্দিন। এই জায়গায় আমি যখন শো নেমের মধ্যে চাপ দিব তখন সাথে সাথে এটা কি করবো, এই জায়গাতে রিমুভ হয়ে গিয়া এদিকে শো করবো। এই কাজটা আমরা কিভাবে করি এখন আমরা দেখি। এটা আমাদের তৈরি করতে গেলেই স্ক্রিপ্ট লাগবে নাকি? স্ক্রিপ্টে গেলাম, যাওয়ার পরে আমরা এই জায়গায় একটা দুইটা জিনিস নিতে হইব আমাদের। কারা কারা নিতে হইব? একটা হলো ইনপুটে নিতে হইব ইউজার নেম দিয়া, আবার আরেকটা নিতে হইব বাটনের শো নেম বাটন দিয়া নাকি? কনস্ট। তারপরে একটা কাজ করি আমরা এই জায়গা থেকে, এই যে ইউজার নেমটা নিলাম। ঠিক আছে, ইউজার, এই যে হাইফেন দিলাম, ধরুন হাইফেন নেম এরকম দিলাম। বুঝছো? মানে আমরা বুঝনের লেগে আর কি, যে এই কি কারণে আমরা এটা নিতেছি। নিলাম, এরকম দিলাম। আমরা তো এইভাবে নিতে পারবো না, পারবো? আমাদের একটা নাম লাগবো না, মানে একটা লাগবো না। কারণ একটা কাজ করলাম, এই যে ইউজার, এই যে এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্টে তো আমাদের হাইফেন সাপোর্ট করবো না, করবো? এই টপিকটা আবার আর কি ভিডিওতে রাখলাম। যাও, সমান চিহ্ন দিতে ইউজার নেমের মধ্যে থাকবো না। আমরা জানি না যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কি করতে হয়? সমান চিহ্ন দিয়ে ওই জায়গায় ডান সাইডের জিনিসটা রাখতে হয় না? তাহলে এডিট তো করতে চেতেছি। তাহলে এই জায়গায় আমরা দেখলাম ডকুমেন্ট, তারপরে কি ডট কি দিবা? গেট এলিমেন্ট বাই আইডি অথবা কোয়েরি সিলেক্টর। ডকুমেন্ট ডট এখন আমরা কি দিব? গেট এলিমেন্ট বাই আইডি অথবা কোয়েরি সিলেক্টর। তাহলে আমরা কোয়েরি সিলেক্টর দিই। ঠিক আছে, আমরা যেহেতু নতুন এটা শিখছি, এটা ব্যবহার করতে শেখা দরকার। তাহলে আমরা কোয়েরি সিলেক্টর। ঠিক আছে, কোয়েরি সিলেক্টর দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এই জায়গায় হ্যাশ দিয়া আমরা ওই যে আমাদের যেই ইউজার নেমটা আমি কপি করে আনছিলাম, হ্যাঁ ডাবল কোটেশন দিতে হইব, সরি ভুলে গেছি, হ্যাশট্যাগ এই যে। ঠিক আছে, এবার আচ্ছা, এবার আমরা নিতে পারছি না, এবার কন্ট্রোল এস সেভ করে দিলাম যে আমরা একটা আপাতত কারে নিলাম বলো তো? ইউজার নেম নিলাম। আরেকটা কি নিতে হইব? এই যে শো নেম বাটন, এটা না কপি করলাম। ঠিক আছে,
তো এই জায়গায় আমরা গিয়ে আবার ওই যে কি করে দিলাম যে ওস্তাদ এদিকে আসেন, এই কনস্ট কনস্ট এটা দিলাম, এটারে বি বড় হাতের করে দিলাম, নেমের এন এর বড় হাতের করে দিলাম। ঠিক আছে, এটা মানে শর্টকাট ওয়ে পাইলা কিভাবে তুমি নামকরণটা করবা। ঠিক আছে, যাই হোক, তারপর কি সমান চিহ্ন ডকুমেন্ট ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর নাকি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোশ্চেনের ভিতরে হ্যাশট্যাগ দিয়া ওই যে যেটা কপি করছিলাম এটা পেস্ট করে দিলাম। শেষ দুটোটা ধরা হয়ে গেছে। আচ্ছা, ধরা হয়ে গেলে এখন আমাদের কি বাকি আছে আর একটা, না কাজ তো হয়ে গেছে। এখন আমাদের শুধু কাজ মানে এটা তো ধরা হয়ে গেছে, ধরলে তো আর এসে পারবো নাইবো কিছু লেখি আসছে, আসে নাই। এখন ধরার পরে আমাদের একটা আসলে আমি এই জায়গায় আমাদের এমন একটা জিনিস দেখাই দেবো, এই নামটা যাতে এই জায়গায় শো করে। তা আমাদের HTML এর মধ্যে এরকম কোনো জায়গা আছে শো করার? নাই। কিন্তু আমরা একটা যে কোনো ট্যাগ নিতে পারি, H1 নিতে পারি, P নিতে পারি, যে কোনো ট্যাগ, এটা আমাদের একটা নিয়ে নেওয়া দরকার আছে। ঠিক আছে, তার মানে নিয়ে নেই। ধরো আমরা এই জায়গায় একটা ইয়ে দিয়ে দিলাম যে একটা P ট্যাগ নিলাম। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে আমি দিয়ে দিলাম রেজাল্ট, RESULT রেজাল্ট দিয়ে আমি এন্টার যখন দিয়ে দিলাম, তো দেখো আমাদের এই জায়গায় কিন্তু একটা আইডি আছে, এটার ভিতরে কিন্তু কোনো টেক্সট নেই আছে। এখন আমি এইটার ভিতরে এই জায়গার যে লেখাটা এটা বসাই দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এখন আবার এইটারও ধরতে হইব না এই রেজাল্টে। বুঝছো নাকি বুঝছো নাই? খেয়াল করে দেখো, আমি এই জায়গায় আমার ইউজার নেমটা নিছি, তারপরে শো নেম বাটনে নিছি। এখন আমার কারে নিতে হইব? রেজাল্টে নিতে হইব না? রেজাল্টটা তো আমার ধরতে তো হইবই, যাই করি নাকি আমার ধরতে তো হইব। তো ধরতে চাইলে আমি যে কাজ করলাম যে রেজাল্ট দিয়ে রেজাল্ট নিয়ে দিলাম। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে আমি বলে দিলাম কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, হ্যাঁ হ্যাশট্যাগ ডাবল কোটেশন না, হ্যাশট্যাগ কি রেজাল্ট, এটা দিয়ে দিলাম। কোন শেষ, এখন এটারও ধরা হয়ে গেছে। 3 অর্ডারে ধরার কাজ শেষ। এখন শুধু দইরা একটা ইভেন্ট দিয়ে এটারে ওই মানে বাটনের মধ্যে ক্লিক করলে বাটন ক্লিকের একটা ইভেন্ট তৈরি করতে হবে না? তো বাটন ক্লিকের ইভেন্ট কিভাবে তৈরি করে আমরা জানি, কেমনে করে কও? বাটনটা কোনটা, এটা না? তো শো বাটনে ধরুন, শো বাটন। ঠিক আছে, বুঝতে পারছি? তারপরে কি ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট লিসেনার এই যে দিলে এসে পড়বো ইভেন্ট লিসেনার, তারপরে ব্রেকেট স্টার্ট না নাকি, ব্রেকেট, তারপরে সেকেন্ড ক্লিক CLICK ক্লিক, ক্লিক করব। ক্লিক করলে কি ঘটনা করবো? একটা ফাংশন চালাবো না? কি চালাবো? ফাংশন FU। আচ্ছা, এই ফাংশনের ব্যাপারটা আমি একটু বলতেছি, আর আমি ভুলে গেছিলাম। আবার ফাংশন দিয়ে দিলাম, ফাংশনটা চালাবো কি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট, এরকম ঘটনা ঘটাইব। ঠিক আছে, এই তো। এখন আমাদের ডাটাটা আমাদের কি হবে? টেক্সট কন্টেন্ট তো আর নিতে মানে টেক্সট কন্টেন্ট তো আর আমরা পারতাছি না, অ্যাড টেক্সট করতে পারতাছি না। এই জায়গা থেকে আমাদের টেক্সটটা নিতে হইব। ঠিক আছে, ঠিক আছে। তাই নিতে চাইলে আমরা যেটা বলবো যে এই যে আমাদের একটা জিনিসের ডাটা আরেকটার মধ্যে বসাবো না? বসাবো কিসের মধ্যে? রেজাল্টের মধ্যে না? খেয়াল করে দেখো, রেজাল্টের মধ্যে বসাবো না? আমরা এই জায়গায় রেজাল্টটা নিলাম, কপি কইরা এই জায়গা থেকে রেজাল্টটা নিলাম। ঠিক আছে, ডট এই জায়গায় ধরলাম আমার টেক্সট কন্টেন্ট, এই জায়গাটা টেক্সট কন্টেন্ট বসবো। বুঝছো নাকি বুঝো নাই? খেয়াল করো আমরা এই জায়গা থেকে একটা টেক্সট নিয়ে আমরা জানি না যে টেক্সট কন্টেন্ট বসে দিলে মানে কোন একটা টেক্সট বসে দিলে টেক্সট কন্টেন্ট লাগে। তা আমাদের এই যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগটাই তো রেজাল্ট না? এই যে আমাদের রেজাল্টটা ধরে আনছি, এই রেজাল্টটা ধরে আনছি, এই কারণে আমরা এই জায়গায় দিলাম। এখন এটার মধ্যে কি টেক্সট কন্টেন্ট বসবো না? বসবো। কই থেকে বসবো? এই জায়গায় আমরা সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়া, কারণ আমরা জানি যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে সমান চিহ্ন থাকলে ডাইনের ডাটা বামে রাখে, জানি তো। এখন কার থেকে নিমু? ইনপুটের থেকে না? ইনপুটটার নাম কি? ইউজার নেম না? এই যে ইউজার নেমটারে আমি এটা না সরি এই এটা কপি করবো। আনলে তো আমার এটা যদি আমি কপি করি তো আমার জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার কাম কি হবে? তো কপি করে আমি দিয়ে দিলাম যে এইটা। ঠিক আছে, ইউজার নেম ডট কি নিমু আমরা? এটা থেকে কি তো কিটা আসবো? আউটপুটটা, এটার নাম হলো ভ্যালু। এটার নাম কি? ডট ভ্যালু দিয়ে এটা ধরা যায়। ঠিক আছে, মানে এই জায়গা থেকে যে লেখাটা থাকবো এই লেখাটারে আমরা
ধরতে হইলে কি লাগবো, ভ্যালু। তাহলে আমরা ভি লিখে দিলাম, এই যে ভি লিখলে VALUE দিয়ে দিলাম। যদি ওই জায়গায় আসে নাই সমস্যা নেই, সরি ভ্যালু দিলে এখনো কথা, ভ্যালু এই যে দিছি, ঠিক আছে। কন্ট্রোল আজ সেভ দিলাম। দেখো এখন যদি আমি এটা করছি না, কাজ কিন্তু আমাদের শেষ। খেয়াল করো আমি কি করছি, প্রথমে আমাদের আমরা যে তিনটা জিনিস নিছি এটা ধরলাম, ধরার পরে আমরা কি করলাম যে এই একটা ওই যে আমাদের যে বাটনটা আছে বাটনের মধ্যে একটা ইভেন্ট চালাইলাম, ক্লিক ইভেন্ট, যেটার মধ্যে কাজ করবো কি রেজাল্ট ডট টেক্সট কন্টেন্ট, ঠিক আছে। মানে এটার মধ্যে একটা টেক্সট রাখো, কোন টেক্সট রাখবা, ইউজার নেমের থেকে ভ্যালুটা নাও, ডট নোটেশন দিয়ে আমরা সিলেক্ট করতেছি, ঠিক আছে। এবার আমরা দেখি যে কাজ করে কিনা। এই যে FFGH যেটাই রাখছি, এখন আমি শো নেমের মধ্যে দিলাম, রাখছে। কাজটা কিন্তু সহজ, ভেঙ্গে ভেঙ্গে বুঝতে গেলে একটু সময় লাগে এই আর কি। আমরা জাস্ট আজকে নতুন কি শিখলাম, এই যে ডট ভ্যালুটা, এটা কিন্তু আগে থেকে জানি, কিন্তু আমরা দেখি নাই কোনো সময় যে টেক্সট কন্টেন্টে এভাবে, মানে যে আমরা দেখছিলাম ভেরিয়েবল এভাবে রাখা যায়, ডান সাইডের ডাটা বাম সাইডে রাখে। আসলে ব্যাপারটা এরকম, জাভাস্ক্রিপ্টে সবসময় যদি একটা সিঙ্গেল সমান দাও, এর মানে বুঝে গেছে ডান সাইডের ডাটাতে বাম সাইডে রাখা, এই কনসেপ্টটাই তো আমরা ব্যবহার করছি। ক্লিয়ার? তাহলে আমাদের এই কাজটার নাম কি ছিল, মানে এই যে নাম কি ছিল, গেট ইনপুট ভ্যালুস, এই যে লেখা আছে উপরে গেট ইনপুট ভ্যালুস। এখন তুমি যে নাম লেখা দাও, যে লিখলাম যে SHEKHMDNAYEM, এরকম লিখলাম, লিখে যদি আমি শো নেম দেই, তাহলে এই জায়গায় কি করতে পারি, দেখছো। এখন যদি তুমি পিটারে গিয়ে একটু এই জায়গা থেকে একটু ডিজিটাল করে দাও, আমি নাকি এই পি ট্যাগটারে তুমি যদি একটা কালার দিয়ে দাও, COLOR কালার গ্রিন বা ব্লু, ঠিক আছে। প্রতিবার যখন তুমি ডাটা নিবা তখন সে ব্লু কালারে আসবে। এই যে লিখলাম 256 এরকম কিছু লিখলাম, দেখো 2563 আসছে না, ভুলও কিন্তু এই জায়গায় পাসওয়ার্ড দিও না, তার কিন্তু এই যে শো করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি তো এটা পাসওয়ার্ড বানাই দিয়া কি হয়, একটু এক্সপেরিমেন্ট তো করার দরকার আছে নাকি, কই জানি। এই এটা না, এই টেক্সটের জায়গায় আমি দিয়ে দিলাম, এটা মনে হইব না, মনে হয় দেখি টেক্সট কন্টেন্ট না, পাসওয়ার্ড দিলে হইব না, কারণ হচ্ছে টেক্সট কন্টেন্ট লিখছিলাম না আমরা, দেখি হয় কিনা। পাসওয়ার্ড না, PASSWORD, দেখি হয় কিনা, ওইটা তো হয়েই গেছে কাম। ও শো করছে দি, তার মানে এটার ভিতরে যা থাকবো সবই টেক্সট কন্টেন্ট হিসেবেই নিতেছে না। আচ্ছা আমি দিলাম 1 2 3 4 5 6, শো করছে। তাই এটা কি বুঝতে পারছি, আর কোনো সমস্যা আছে জায়গায়? আচ্ছা এই জায়গায় কোনো সমস্যা না থাকলে এরপরে আরো বেশি সহজ। এরপরের কাজটা হইব এটার মতনই, এটা হলো ফর্ম সাবমিট ইভেন্ট, মানে একটা ফর্ম সাবমিট করলে কি ঘটনা ঘটে, আমাদের একটা অ্যালার্ট দেখায় না, হ্যাঁ, ফর্ম সাবমিটেড, অথবা এই জায়গায় দেখাইতে পারে যে ফর্ম সাবমিটেড লেখা উঠবো, আমি যখন সাবমিট দিব তখন লেখা উঠবো ফর্ম সাবমিটেড, বুঝছো।